আমরা জাতীয় নাগরিক কমিটি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি যে বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে ভূমিকা সেটা হতাশাজনক। আমরা দেখেছি দীর্ঘ সময় বাংলাদেশের থানাগুলো সেগুলো সচলই হয়নি। এরপর থানাগুলো যখন সচল হলো এরপরে সে থানাগুলোতে অভ্যুত্থানে যারা আহত হলেন নিহত হলেন তাদের পরিবারগুলো যখন মামলা করতে গেল তখন থানায় অনেক সময় সেই মামলাগুলো নেওয়া হচ্ছিল না। আবার এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মতো ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। সে জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে তাদের উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো তারা নিচ্ছেন না। আমরা দেখেছি যে ঢাকায় বিভিন্ন কলেজের মধ্যে যখন মারামারি হলো এই জায়গাগুলোতে পুলিশ, আগের যে পুলিশ আমরা দেখেছি বিগত সরকারের সময়ে, তারা যতটা সক্রিয়ভাবে ভূমিকা পালন করতো তার কোনো কিছুই এখন তারা করছেন না। সামগ্রিকভাবে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের যে জায়গা আছে সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমরা এই জায়গায় সরকারের কাছে বারবার আমরা আহ্বান জানিয়েছি যে এই ব্যর্থতার দায়ভার নিয়ে অবশ্যই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। পুলিশ বাহিনীর মধ্যে এই অভ্যুত্থানের সময়টাতে তারা শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন নিপীড়নগুলো করেছে, যারা করেছে তাদের মাঝে অনেকেই এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে বড় বড় পদগুলোতে আসীন আছেন। তো তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ডিপার্টমেন্টাল যে শাস্তি আছে তার অধীনেও যেমন নিয়ে আসতে হবে, বাংলাদেশের প্রচলিত যে আইন আছে সে আইনেও তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে পারলেই এই সমস্যা থেকে উত্তরণ ঘটা সম্ভব বলে আমরা মনে করি। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুরুতে আমাদের সদস্য সংখ্যা ৫৫-৫৬ জন ছিল, তারপরে আমরা ৬২-৬৩ জন, এখন ১০৮ জনের আমরা পৌঁছে গেছি। আমাদের এই কেন্দ্রীয় সদস্য সংখ্যা আরও বাড়তে থাকবে সামনের দিনে এবং ইতিমধ্যে সারা দেশে বিভিন্ন থানা এবং উপজেলাগুলোতে আমরা প্রতিনিধি কমিটি করছি। ঢাকা মহানগরে যেমন আমরা অনেকগুলো থানায় আমাদের কমিটি করেছি, ঢাকার বাইরে টাঙ্গাইল, কুমিল্লা আরও অনেকগুলো জেলায় আমাদের কমিটিগুলোর কাজ চলমান আছে। আমরা বাংলাদেশে মানুষ তাদের মধ্যে আমরা তরুণদের একটা রাজনৈতিক শক্তি আসুক সে ব্যাপারে মানুষের একটা ইতিবাচক সাড়া আমরা দেখতে পেয়েছি। সে জায়গা থেকে ৫ই আগস্টে মানুষের যে ঢল নেমেছিল, পুরনো যে রাজনৈতিক বন্দোবস্তগুলো ছিল তার বিপক্ষে সেটা ছিল একটা বিশাল সমাবেশ, মানুষের আগ্রহের জায়গা। সে আগ্রহের জায়গাটি আরও দিন দিন পোক্ত হচ্ছে এবং আমরা মনে করি সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটবে এবং সেই মেরুকরণের জন্য জাতীয় নাগরিক কমিটি তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। আমরা মানুষের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া বৃদ্ধিতে কাজ করছি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাংলাদেশ প্রশ্নে একখানে হওয়ার যে জায়গাটি আছে সে জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমরা মনে করি আমাদের এখানে বহুদলীয় গণতন্ত্র থাকবে, কিন্তু একই সাথে বাংলাদেশ প্রশ্নে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের একখানে হতে হবে। সেই একখানে হওয়ার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেন কোনো রূপ দ্বিধা না থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমাদের পররাষ্ট্র নীতিতে আমরা যেন সবাই একখানে হতে পারি, আমাদেরকে যেন কোনোভাবেই বিদেশি কোনো শক্তি পরাভূত করে রাখতে না পারে, এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও যেন ঐক্য আসে সেরকম একটা রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখতে চাই। আমরা জেলা ভিত্তিক কমিটি না করে আমরা মূলত উপজেলা ভিত্তিক আমরা কমিটিগুলো করছি। আমরা প্রায় ৩০টার মতো উপজেলায় থানায় আমরা কমিটি দিয়েছি এবং অনেকগুলো জায়গায় আমাদের কমিটি রেডি হয়ে আছে। আমরা আশা করি আগামী ১-২ সপ্তাহের মধ্যে বাংলাদেশের অন্তত অর্ধেক থানা উপজেলায় আমরা আমাদের কমিটি সম্প্রসারিত করতে পারবো। এই কমিটিতে এই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, যারা আহত হয়েছেন বা যেসব পরিবার থেকে কেউ শহীদ হয়েছেন সে পরিবারের সদস্যবৃন্দ, আবার এই আন্দোলনে অংশগ্রহণকারী যারা আছেন তারা, বিশেষত যারা তরুণরা আছেন তাদেরকে আমরা একত্রিত করবার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় যারা শিক্ষক, যারা ডক্টর, প্রকৌশলী, যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন, শ্রমিক, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, আলেম সমাজ, তারপরে বিভিন্ন ধর্মের মানুষ, নারী পুরুষ সকল ধরনের মানুষকেই আমরা এখানে অন্তর্ভুক্ত করছি। তিনি পাহাড়ের মানুষ হন আর সমতলের মানুষ হন, সে জায়গায় আমাদের কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ প্রশ্নে আমরা এক হচ্ছি,
আমরা সব ধরনের মানুষকেই আমাদের সাথে রাখার চেষ্টা করছি। জাতীয় নাগরিক কমিটি আপনারা জানেন একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যাচ্ছে এবং এটা একটা সিভিল সোসাইটির যে ভূমিকা, সে ভূমিকা নিয়েই কাজ করবে। জাতীয় নাগরিক কমিটি ইটসেলফ কোনো রাজনৈতিক দল হবে না। তবে জাতীয় নাগরিক কমিটি এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ভাষা নির্মাণ করতে সমর্থ হচ্ছে। সে ভাষার উপর ভিত্তি করে এখানে একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।